আমার যদিও নানা বাড়ি ফরিদপুরে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তবে সেটা মানে পার্টিশনের আগে একটু লুকিয়ে মাস্টার্স টুপি টুপি পরে দর্শক হয়ে অনুভব করার ইচ্ছা আছে। আমি বাঙালি, আমার এসে মনে হচ্ছে আমি আমার দেশে এসেছি। আদারওয়াইজ লোকজন সব আমার মনে হচ্ছে না আমি বিদেশে এসেছি, বুঝলেন তো। একটা কাস্টিং চেঞ্জ হয় তো জিল্লু ক্যারেক্টারটা অন্য কারোর করার কথা ছিল। তুমি সেটা করবে? শাকিব খানের পিএস, মানে সংকোচ কিছু ছিল, মানে ভাবলাম কি পিএস আমি এমনি নায়কের ক্যারেক্টার করেছি। তো তারপরে যখন বললো কি শাকিব খানের লগে লগে থাকবে, তারপরে আমি একবারই হ্যাঁ করে একদম ঝাঁপিয়ে পড়লাম। বাংলাদেশে প্রথমবার তো আসার পর থেকে এখন পর্যন্ত খুব ব্যস্ততা যাচ্ছে জানলাম। সিনেমাটি হলে যে দেখা হয়েছে? না, আজকে যাওয়ার প্ল্যান আছে। বরবাদ আজকে দেখার প্ল্যান আছে। হ্যাঁ। তো সেই মুহূর্তটা আপনি মানে কিভাবে উপভোগ করতে চান? আমি অনেস্টলি সেই মুহূর্তটা মানে আমি একটু দর্শক হিসেবেই যেতে চাই। আমি কালকে হল ভিজিট আমরা গেছিলাম, আমরা প্রডিউসারদের সাথে, আমাদের আজিম ভাই, তারপর শাহরিন আপু, তাদের সাথে গেছিলাম। তো কিন্তু ছবিটা বসে দেখা হয়নি। তো এখন আজকে আমার যাওয়ার ইচ্ছা টুকটাক একটু লুকিয়ে মাস্টার্স টুপি টুপি পরে দর্শকদের সাথে মিলেমিশে গিয়ে ছবিটা একদম দর্শক হয়ে অনুভব করার ইচ্ছা আছে। তো সেটা দেখা যাক। এটা বোধহয় প্ল্যানটা বলে ফেললাম আমি, নাকি? আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই। আর সবচেয়ে বড় যে বিষয়টি, দেশে প্রথমবার আসলেন, বাংলাদেশের যে দর্শক যে পরিমাণে ভালোবাসা আপনাকে দিয়েছেন, দেশটা কেমন লাগলো এবং শুরুটা কেমন লাগলো, মানে প্রথমবার আসা? দেশ নিয়ে তো আমি বলতে পারবো, দেশ বাঙালিদের দেশ। আমি বাঙালি, আমার এসে মনে হচ্ছে আমি আমার দেশে এসেছি, তাই না? তো 100 বার মানে সব কিছুই এক। আমি কলকাতায় থাকি, আর শহর ঢাকা শহর, কলকাতা শহর একদম সেম টু সেম লাগছে আমার, খালি গাড়িগুলো আলাদা। এটা খুব একটা বড় চেঞ্জ। বাট আদারওয়াইজ লোকজন সব আমার মনে হচ্ছে না আমি বিদেশে এসেছি, বুঝলেন তো। তো তো পুরো দেশ নিয়ে আমি কোনো ওপিনিয়ন রাখতে পারবো না, কারণ কি আমার ওরকম ঘোরা হয়নি। আমার যদিও নানা বাড়ি ফরিদপুরে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। পরবর্তীকালে নিশ্চয়ই যাব। তো আপাতত ঢাকা নিয়ে বলতে পারি। খুব মজার শহর লেগেছে আমার, দারুণ একদম। কি পাওয়া হয়েছে? জ্যাম খুব একটা পাইনি তো, আর বেসিক্যালি লাকিও হয়ে গেছি বোধহয়। বাট শুনেছি জ্যামে আটকালে বেশ ভালোই আটকাবো, এরকম শুনেছি, তাই না? আচ্ছা, ফরিদপুর নানাবাড়িটা ফরিদপুর কোথায় জানা? নানাবাড়ি আমার ফরিদপুর থেকে কোথায় জানা নেই, তবে সেটা মানে পার্টিশনের আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি দাদু বলি, তো দাদু ফরিদপুরের। আমরা চলে যাব বরবাদে। যে বরবাদ দিয়ে আজকে আমরা আপনাকে চিনলাম, বাংলাদেশের দর্শক আপনাকে চিনলো। এই সিনেমার সাথে যুক্ত হওয়ার গল্পটা একটু জানতে চাচ্ছি। যুক্ত হওয়ার গল্পটা খুব ম্যাজিক্যাল, মানে বলে না ওই কপালে যেটা লেখা থাকে সেটা হবে, তো ওরকমভাবেই মানে ভাগ্য করেই এসছে কাজটা আমার কাছে। তো হঠাৎ একজনের কাছ থেকে ফোন আসে, তো সে যখন আমায় ফোন করে, তাদের একটা কাস্টিং চেঞ্জ হয় তো জিল্লু ক্যারেক্টারটা অন্য কারোর করার কথা ছিল। তারপর আমায় ফোন করে বলে এরকম শাকিব খানের সাথে একটা শুটিং করার কথা হচ্ছে, একটা ক্যারেক্টার আমাদের ছিল, তাকে রিপ্লেস করা হচ্ছে। আমি বললাম আচ্ছা, তো তুমি সেটা করবে? শাকিব খানের পিএস। আমি প্রথমে একটু শুনে আমার একটু মানে সংকোচ কিছু ছিল, মানে ভাবলাম কি পিএস আমি এমনি নায়কের ক্যারেক্টার করেছি। তারপর আমার ক্যারেক্টারটা বোঝায় কি কতটা পাওয়ারফুল, কতটা গুরুত্ব আছে ক্যারেক্টারে। তো তারপরে যখন বললো কি শাকিব খানের লগে লগে থাকবে, তখন একদম সব ফ্রেমে শাকিব খানের সাথে তুমিও থাকবে, বললাম আর কি, নিশ্চয়ই। তারপরে আর একটা অ্যাডভান্টেজ যেটা আমার শুনে খুব ভালো লেগেছিলো, সেটা হচ্ছে বম্বেতে গিয়ে আমার শুটিংটা পুরো বম্বেতে হবে, মানে শাকিব স্যারের সাথেই। তো একদম তারপরে আমি একবারই হ্যাঁ করে একদম ঝাঁপিয়ে পড়লাম। আর তারপরে খুব কম সময়ও ছিল, তারপরে 7-8 দিন মতন ছিল শুটিং শুরু হওয়ার। তো একদম লাস্টে গিয়ে ব্যাপারটা হয় আর কি। আচ্ছা।